দেশের তারকাদের নিয়ে ইতালির মিলানে অনুষ্ঠিত হলো মিলান বাংলাদেশ উৎসব 2025। এভাবেই মঞ্চ কাঁপিয়ে নাচে গানে হাজারো প্রবাসী দর্শকের মন মাতালো বাংলাদেশের তারকারা। মিলান বাংলাদেশ উৎসবের ফিতা কেটে শুভ উদ্বোধন করেন ইউরোমন্ডো গ্রুপের চেয়ারম্যান নুরুল আফসার বাবুল। সবাইকে স্বাগত জানিয়ে ইটালীয়দের মাঝে দেশীয় সংস্কৃতি পরিচয়ের লক্ষ্যে এই অনুষ্ঠান বলে জানান তিনি। এই মিলন মেলা হাজারো বাঙালির মিলন মেলা। সকল অতিথিবৃন্দকে ইউরোমন্ডো গ্রুপের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আমরা ইতালি এবং বাংলাদেশ মিলে আজকের এই প্রোগ্রাম নতুন প্রজন্মকে নিয়ে এই প্রোগ্রাম আয়োজন করা হয়েছে। আমাদের দ্বিতীয় প্রজন্ম যারা এখানে ডাক্তার, ইঞ্জিনিয়ার, অ্যাডভোকেট হয়েছেন তাদের জন্য এই সম্মাননা হবে আজকের এই মিলন মেলা তাদেরকে উদ্দেশ্য করে। অনুষ্ঠানে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের খেলোয়াড় হামিদুল ইসলামের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। আমি অনেক হ্যাপি এখানে আসার জন্য। থ্যাংক ইউ সবাইকে যে আমাকে এখানে ইনভাইট করছে। আশা করি আমি দেশের জন্য ভালো কিছু করবো, সবাই আমার জন্য দোয়া করবে। 6 জুলাই রবিবার মিলানোর একটি খোলা মাঠে এতে অংশ নেয় হাজার হাজার দর্শক। দিনব্যাপী অনুষ্ঠানে বাংলাদেশ ও ইতালীয় জাতীয় সঙ্গীতের মাধ্যমে শুরু হয় আয়োজন। ছিল বাংলাদেশি খাবার সহ বিভিন্ন পণ্যের স্টল, সম্মাননা প্রদান, লাকি কুপনে মিলান টু ঢাকা বিমান টিকিট ও আইফোন সহ বিভিন্ন পুরস্কার। শেষে ছিল মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপস্থাপনা করেন অভিনেত্রী স্বর্ণলতা দেবনাথ। এই সময় তিনি বলেন, ইটালি যেন এক টুকরো বাংলাদেশ। আমাদের বাঙালিরা যে আসলে অসাধারণ সেটার প্রমাণ আজকে আমরা পেয়ে গিয়েছি। এক টুকরো বাংলাদেশ পেয়েছি। আমাদের শিল্পীরা এত স্বল্প সময়ের মধ্যে তারা এত ভালোবাসা দিয়েছে। আসলে এই ভালোবাসাগুলো দেশে যাওয়ার পরে অনেক মিস করবো ইটালির যারা ভাই বোনরা ছিলেন আজকের আয়োজনে। নৃত্য পরিবেশন করে প্রবাসীদেরকে শ্রদ্ধা জানান অভিনেত্রী তানহা তাসনিয়া। আমরা চেষ্টা করেছি যে আমাদের যারা রেমিটেন্স যোদ্ধা আছে, যারা ইটালিতে থাকে বাংলাদেশের, তাদেরকে সবসময় আমি স্যালুট জানাই, বিকজ তারাই আমাদের দেশের সম্পদ এবং তারাই আমাদের দেশের গর্ব। এবং তাদের জন্য আমার এই পারফরমেন্স আজকে আমি উৎসর্গ করেছি। তারা যেন সবসময় ভালো থাকে, তাহলে আমাদের দেশ ভালো থাকবে। এছাড়া সঙ্গীত পরিবেশন করেন সাগর বাউল। অনুষ্ঠানে বক্তব্য রাখেন মিলানো পৌরসভা 5-এর কাউন্সিলর বিভাট চন্দ্র কর। উপস্থিত ছিলেন 2000-এর বেশি ইটালিয়ান বিভিন্ন দেশের মানুষ এবং আমাদের বাংলাদেশি প্রবাসীরা। 3 জন ইটালিয়ান মন্ত্রী ছিলেন সেখানে। এছাড়াও আমাদের কমিউনিটি মিলান আর আমাদের লম্বার্দি বিভাগের কিছু কাউন্সিলর ছিলেন। এটাই তো আমরা চেয়েছিলাম যে আমাদের বাংলাদেশি কালচারকে, বাংলাদেশি আমাদের রীতিনীতিকে ইটালিয়ান এবং অন্যান্য দেশের মানুষের মাধ্যমে যাতে ছড়িয়ে দিতে পারি। অনুষ্ঠান সহযোগী নূর মোহাম্মদ মালিক, রুহুল আমিন রাহুল, মামুন হাওলাদার, মারুফুল ইসলাম রুবেল, খুরশেদ আলম শ্রাবণ, বাবুল হাজারি, মোহাম্মদ সোহেল ফরাজি, সুমন আহমেদ সহ আরো অনেকে। নাচে গানে হাজারো দর্শকের হৃদয়ে ভালোবাসা আর আনন্দে ভরিয়ে দেন দেশের তারকারা। উৎসবে অংশ নেয় ইউরোপ ও ইটালির বিভিন্ন শহর থেকে আগত হাজার হাজার দর্শক। আনন্দ লাগতেছে যে আমরা অনেক বছর পরে আমাদের সেকেন্ড জেনারেশনকে, আমাদের থার্ড জেনারেশনকে যেন স্মরণীয় করে রাখতে পারি, সেই কারণেই আজকের এই প্রোগ্রাম। আমি আমার পরিবার সহ উপস্থিত হয়েছি। এখানে উপস্থিত হয়ে মনে হচ্ছে আমি যেন বাংলাদেশে আছি। এই অনুষ্ঠানের মাধ্যমে প্রবাসী নতুন প্রজন্ম ও বিদেশিদের মাঝে বাংলাদেশীয় কৃষ্টি, সাংস্কৃতিক ও ঐতিহ্য পরিচয় লাভ করবে, এমনটাই প্রত্যাশা আয়োজকদের। আলহামদুলিল্লাহ অনেক খুশি, এটা আশা করি নাই, কিন্তু অনেক ধন্যবাদ সবাইকে। আমি ধন্যবাদ জানাই ইউরোমন্ডো গ্রুপকে আজকের এই অনুষ্ঠানে। আর সবচেয়ে খুশির বিষয় আমার মাইয়ার জন্য 3 নম্বর পুরস্কারটা পেয়ে আমি খুব খুশি। এই আয়োজনের জন্য আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। এই ধরনের যত কমিউনিটির প্রোগ্রাম আছে, ন্যাশনাল এক্সচেঞ্জ এবং পপুলার ট্রাভেলস এন্ড ট্যুর সবসময় আপনাদের পাশে থাকবে। আগামী প্রজন্মর সবাই বাংলার কৃষ্টি কালচার নিয়ে বেড়ে উঠতে পারে, এই কামনা নেই আজকে মূলত আমাদের এই অনুষ্ঠানের আয়োজন। প্রায় দীর্ঘ 10 বছর পরে আমরা বাংলাদেশের কৃষ্টি কালচার নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য আজকের এই আয়োজন। আমি অনেক খুশি আর ভালো লাগছে। আমি মোহাম্মদ মহিউদ্দিন,
বাংলাদেশ জাতীয় দলের ফুটবলার ফাহমিদ ইসলাম রাব্বা। মিলান বাংলাদেশ কমিউনিটি আমার ছেলেকে এখানে আজকে সম্মানিত করার জন্য আমি অত্যন্ত আনন্দিত এবং গর্বিত। আপুদের জন্য এখানে এসেছি মেহেদি নিয়ে। মান্তবা থেকে আসছে জুলিকে নিয়ে। এই পেজটার মধ্যে আপনারা হচ্ছে কি বাংলাদেশি, ইন্ডিয়ান, পাকিস্তানি প্রোডাক্টস পেয়ে যাবেন। প্রেজেন্টেশন করার মেন উদ্দেশ্য হলো আমাদের যে বাংলাদেশ সংস্কৃতি, বাংলাদেশের যে খাবার, যে কৃষ্টি কালচারটা, সেটা আমরা 15টা দেশের মাঝে ছড়িয়ে দিতে চাচ্ছি। রতন হক, দেশ সময়, মিলান, ইটালি।